তিনি বলেন, শুনো হে আমার উম্মত, তোমাদের সমর্থন আছে এরপরেও যারা কুরবানি দেবে না, সমর্থন থাকার পরেও যারা কুরবানি দেবে না, তারা যাতে করে আমার এই ঈদগাহের ধারে কাছেও না আসে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কুরবানির গুরুত্ব বুঝাতে চাইছি। আপনার ক্ষমতা আছে, আপনাকে কুরবানি দিতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাদের ক্ষমতা আছে এরপরও কুরবানি দেবে না, তারা যাতে করে আমার ঈদগাহে না আসে। এই বাক্য আপনাকে হাদিস শুনিয়ে কুরবানির গুরুত্ব বুঝাতে চাইছি। কাজে আপনাকে কুরবানি দিতে হবে, যদিও কুরবানি সুন্নাতে মুআক্কাদা। চলেন এরপরে আমরা আলোচনা করি কুরবানির উদ্দেশ্যটা কি, কেন আপনি কুরবানি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির উদ্দেশ্য আমি আপনাকে যেটা বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ভাষায় কুরবানি এই কারণে দেবেন, কুরবানি এই কারণে দেবেন, কুরবানির মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কুরবানির চামড়া আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আপনার তাকওয়া, আপনার পরহেজগারিতা। কাজে কুরবানির উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরহেজগারিতা দেখতে চাইছে, যে আপনার অন্তরের মধ্যে রিয়াকারী, আপনার অন্তরের মধ্যে আপনার লোক দেখানো কোনো কাজ করে কিনা, না আপনি পরহেজগারিতা অবলম্বন করে কুরবানি দিচ্ছেন। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাকে যেটা কয়েকটি বাক্য বলতে চাই, যে কুরবানি যেহেতু সামনে আসছে, যেহেতু কুরবানি আমাদের সামনে আসছে, সম্ভবত সামনে 7 তারিখ অর্থাৎ কাল শনিবার বাদ তার পরের শনিবার আমরা আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ কুরবানি করব। তো এই কয়টা দিন আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, অনেক মানুষ কুরবানি গরু করার ক্ষেত্রে, গরু ক্রয় করার ক্ষেত্রে আমাকে ফোন করছেন। আমি আপনাকে বলি, আপনি শুনেন, কুরবানির পশু আপনি কিরকম দেবেন। কুরবানির পশু আপনাকে দিতে হবে নিখুঁত পশু, আপনাকে কুরবানি দিতে হবে। শর্টকাট কথা, নিখুঁত পশু ক্রয় করে আপনাকে কুরবানি দিতে হবে, যাতে করে সেই পশু কানা না হয়, কানা পশু কুরবানি হবে না। যাতে করে সেই পশু খোরা না হয়, খোরা পশু কুরবানি হবে না। যাতে করে সেই পশু অসুস্থ না হয়, অসুস্থ পশু কুরবানি হবে না। যাতে করে সেই পশু এমন পশু যে হাড়ে কোনো মাংসই নাই, অতীব দুর্বল, সেই পশু কুরবানি দেওয়া যাবে না। নিখুঁত পশু আপনি ক্রয় করেন এবং কুরবানি দেন। একবারে আপনার টাকা আছে, বাজারে সবচেয়ে মোটা তাজা হৃষ্টপুষ্ট যে পশু, সেই পশু আপনি কুরবানি দেন। খুঁতালা গরু কেন কিনতে যাবেন 2000-5000 কম দিচ্ছে বলে? জি না, সব সময়ের জন্য নিখুঁত কুরবানি, নিখুঁত পশু কুরবানি করার চেষ্টা করেন। সম্মানীয় উপস্থিতি, এই কয়েকদিনের কয়েকটি আমল বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে শুনেন। এক, এই কয়েকদিনে যে আপনি আমল করবেন, প্রথম আমল বেশি বেশি করে নফল সালাত আদায় করা। কুরবানির আগের দিন পর্যন্ত আমি আপনাকে কয়েকটি আমল করতে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে গিয়েছেন, বেশি বেশি করে নফল সালাতগুলো আদায় করা এবং যতটা সম্ভব সিয়াম রাখা। যতটা পারবেন রোজা থাকবেন কটা দিন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল গুলো পাঠ করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন এবং অর্থ বোঝার চেষ্টা করেন। বিশেষ তাকবীর গুলো পাঠ করেন, যে আমরা ঈদের মাঠে পাঠ করি। শুধু ঈদের মাঠে না, এই 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই সমস্ত তাকবীর তাহলিল গুলো পাঠ করতে থাকেন। বিশেষ করে
কুরবানির আগের দিন সেই আরাফার সিয়াম রাখার চেষ্টা করেন, আরাফার সিয়াম রাখেন। এতে ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা ইয়াউমুল আরাফা, কোন মানুষ যদি আরাফার দিনে অর্থাৎ কুরবানির আগের দিনে সিয়াম রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার বিগত 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের সাগীরা গুনাহ, ছোট গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে বলতে চাই, বিশেষ করে কুরবানির আগের দিন আমরা এই আরাফার সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লা। এই সেই দৃশ্য, যে দৃশ্য পৃথিবীর বুকে কোনোদিন ঘটেনি, এই সেই মহা পরীক্ষা, যেই পরীক্ষা পৃথিবীর বুকে জীবনে সৃষ্টি হওয়ার পর্যন্ত কোনোদিন ঘটেনি, এই সেই পরীক্ষা, যেই পরীক্ষা দেখার জন্য সৃষ্টি জগৎ নিথর হয়ে গিয়েছিল, এই সেই পরীক্ষা যে কি হয় মিনা প্রান্তে বাপ ছেলেকে জবাই করবে, এই দৃশ্য দেখার জন্য বিশ্ব পৃথিবী যেন এক অবনত দৃষ্টির দিকে চেয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের সমস্ত শক্তি ব্যয় করে, সমস্ত শক্তি একেবারে জোর দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম তার প্রাণ প্রিয় ছেলের গর্দনে ছুরি চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে আদেশ এলো, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তোমাকে আর তোমার সন্তানকে জবাই করতে হবে না, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো, ওই যে দেখছো পশু, ওই পশুটা তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাইলুকা লিন-নাসি ইমামা, তিনি তাকে গোটা বিশ্ববাসীর, গোটা বিশ্ব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আপনাকে বলতে চাইছি, ওই সেই কুরবানি, ওই দিন ছিল আমরা সামনে যে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করব, সেই কুরবানি। এই হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস, এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ। সংক্ষিপ্ত আকারে আমি এই ঘটনা শুনিয়ে যেটা বলতে চাইছি যে এই কুরবানি আমাদের কবুল হবে মুত্তাকিন, আল্লাহওয়ালা পরেশগারে। কুরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্ট চিত্তে, আল্লাহর প্রতি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই। লোক দেখানোর জন্য কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এরপরে চলেন আমরা ইতিহাস শুনলাম, পরের আলোচনা করি এই কুরবানির গুরুত্ব কতটুকু। এই কুরবানির গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন।